حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي إلا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. الصلاة والسلام تحية والإكرام على بشير الذي وسراج منير، على رسول الثقلين محبوب رب الأشرقين والمغربين، جد الحسن والحسين مولانا وقول الثقلين والقاسم محمد وآله الطيبين الطاهرين المعصومين المظلومين المنتجبين المقربين، ولعنة الله على أعدائهم وآسر حقوقهم ومنكر فضائلهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى وتبارك في كتابه القرآن المجيد والفرقان الحميد، وهو أصدق القائلين وقوله الحق. بسم الله الرحمن الرحيم. إنا لله وإنا إليه راجعون. رضا بقضائه وتسليما. إنا لله وإنا إليه راجعون. بقضائه وتسليما لأمره. إنا لله وإنا إليه راجعون. رضا بقضائه وتسليما لأمره. أبا عبد الله الحسين ما تنظر يا أبا عبد الله الحسين عليه السلام। आज 10वीं मुहर्रम अज़बाराने আবু আব্দুল্লাহ মাতাম তারানে বাতুনে হুসাইন যারা এই মজলিসে এই মুসাইবে এই মাতমে আজ অংশ নিয়েছি, আল্লাহ আমাদের আজাদারিকে অবশ্যই আল্লাহর দরবারে আল্লাহ কবুল করবে। মা বোনেদের, আমার ভাইদের আজাদারি এবং যারা শুনতে আসছে তারাও যদি এই শোকে শোকাহত হয়, অবশ্যই মাওলা তাদেরকে শোককেও কবুল করবে। আজকের মতো দুঃখ, আজকের মতো কষ্ট, আজকের মতো গম, আজকের মতো শোক অন্য কোনো দিন নেই। ইমামে হুসাইন আলাইহিস সালামের শাহাদাত পড়ব আপনাদের সামনে, কিন্তু আমি ভেবেই পাচ্ছি না কি কোন দিক দিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাত শুরু করি, কার থেকে ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাত শুরু করি, কোন শহীদের শাহাদাত পড়ব আর কোন শহীদের শাহাদাত পড়ব না। একটা না দুটো না ৭২ শহীদ আজকের দিনে। কোন মা আছে যে তার ছেলের শাহাদাত পড়া না হয়? যদি আব্বাস আলমদারের শাহাদাত না পড়ি তো মা ফাতেমা জাহরা আবার স্বপ্নে এসে বলে, তুমি আমার ছেলের মোসায়েব পড়লে না। যখন বলবো বিবি পড়েছি হুসাইনের মোসায়েব, বলে হুসাইন শুধু আমার একা ছেলে কেন, আব্বাস আমার ছেলে না? কার মোসায়েব পড়বো আর কার মোসায়েব পড়বো না, কার শাহাদাত পড়বো আর কার শাহাদাত পড়বো না। যত শহীদ সব আজকের দিনে শহীদ হয়েছে।
72 জন আজকের দিনে শহীদ হয়েছে। বাস জোহরের সময় থেকে নিয়ে আসরের সময়ের মধ্যে এক এক করে 72 জন শাহাদাত বরণ করেছেন। আর ইমাম হুসাইন আলাইহিস সালামের আগে 71 জন যে শহীদ হয়েছেন, মজলুম হুসাইন, মা ফাতেমা জাহরা, লাল হুসাইন, ফাতেমা জাহরা আজকের দিনে কারবালার ময়দানে নিজে বারবার জমিনে কারবালায় পড়ছেন আর বলছেন, এই জমিনে কারবালা আমার হুসাইন বেখতা, এই জমিনে কারবালা আমার হুসাইনকে জাতা পিষে পিষে আমি পালন করেছি, আমার হুসাইনকে জাতা পিষে পিষে আমি লালন পালন করেছি, আমার হুসাইন যেন কষ্ট না পায়। রাসূলুল্লাহ যে হুসাইনের কান্নার আওয়াজ যদি কারো থাকে তো সেটা মানা করে দেয়, তোমার বাচ্চা যেন না কাঁদে, কারণ তোমার বাচ্চার আওয়াজ আমার হুসাইনের সাথে মিলে যায়। আজ 10ই মুহররমে ইমাম হুসাইন আলাইহিস সালাম 61 হিজরিতে 3 দিনের ভূখ পিপাসায় সামনে ফুরাত ভরা পানি, আর হুসাইনের পরিবার পানি বিনা তড়পাচ্ছে। তপ্ত মরুভূমি, যেখানে খই ফেলে দিলে, ধান ফেলে দিলে যেখানে খই হয়ে যায়, সেই জমিনে কারবালায় হুসাইন নিজের দুধের শিশুকে আজকের এই সময় রেখে দিয়েছিলেন, রেখে দূরে সরিয়ে দাঁড়িয়েছিলেন জালিমরা যাতে এসে পানি পান করিয়ে যায়, কিন্তু কেউ পানি দেয়নি। কিন্তু আজানার শুনবেন মা বোনেরা, কলেজা ফেটে যাবে। আসমান তোর পাচ্ছে জমিনে কারবালার উপর, জোরে জোরে আসমান জমিনে কারবালার উপরে তোর পাচ্ছে। হুসাইন আর সহ্য করতে পারলেন না, যে আসমানকে কোলে তুলে নিলেন। আসমান এরা পানি দেবে না তোমার। তোমার পানি দেবে না, তুমি তো হুজ্জাতে পরওয়ারদিগারের ছেলে আছো, নিজের হুজ্জাতকে তামাম করে দাও। বাস আসলাম নিজের হুজ্জাতকে তামাম করলো, হুরমুলা কামারে তীর জ্বললো, আসগারের গলায় 3 ফলা তীর মারলো। পশুকে, বড় বড় পশুকে যে তীর দিয়ে শিকার করতে হয়, সেই তীর আসগারের গলায় যখন হুসাইন তীর টেনে বার করে দেয়, আসগারের গলা ছিল না। হুসাইন আসগারের ময়দান হাতে নিয়ে আসমানের দিকে উঁচু করে বলে, আল্লাহ আমার কুরবানি দেখো। আল্লাহ আমার কুরবানি দেখো, আমি আসগারকে কুরবানি দিয়েছি, আমি আকবরের বুক থেকে বর্ষা বার করেছি, কিন্তু হাই বাবা, ছেলের বুক থেকে বর্ষা বার করতে যেয়ে বর্ষা ঢোকে ভিতরে প্রবেশ করে একভাবে, কিন্তু যখন বাইরে আসে তীর কলেজা ছিঁড়িয়ে নিয়ে বাইরে আসে। নবীর মতো দেখতে আকবর, উম্মে লায়লা খিমায় বসে আছে, ছেলে আকবরের বুক থেকে কলেজা বাইরে আসছে। মা কিভাবে সহ্য করেছে? আকবরের মা সালাম, আসগরের মা সালাম। আজাদারো আলী আসগর শহীদ, আকবর শহীদ, কাসিম শহীদ, আর মোহাম্মদ শহীদ। আজাদারো বাস বলে দিলাম আর আপনি শুনে নিলেন কিভাবে শহীদ আপনি জানেন। প্রতিটি শহীদকে তীর ও তলোয়ার মেরে শহীদ করেছে। সব শহীদ যখন শহীদ হয়ে গেল, আব্বাস যে বড় আশা ভরসা ছিল, সেই আব্বাস পর্যন্ত শহীদ হয়ে গিয়েছে। আব্বাসের লাশা খিমায় আনতে পারলেন না হুসাইন। অবশেষে মাওলা হুসাইন বিদায় নিলেন বিবিদের কাছ থেকে, ময়দানে যাচ্ছে। যদি এক কাতরা পানি কেউ দেয়, যদি ফুরাত পর্যন্ত আমার যেতে দেয়, ফুরাতের পানি এনে আমার বাচ্চাদের পান করাতে পারবো। হায় হুসাইন, এই বলে সাকিনাকে দিয়ে আদর করে ফুপি আম্মার কাছে রেখে দিলেন। সাকিনা তোমার ফুপি আম্মার কাছে থাকো, আজ থেকে আমার বুকে আর আশা করবে না সবার, আমার বুকে আর মাথা রাখতে পারবে না। সাকিনা, সাকিনা আমার বুক যে তীরে জড়ো জড়ো থাকবে। সাকিনা বললেন, বাবা যখন রাত হবে তোমার কথা মনে পড়বে, তোমার বুকে মাথা না রাখলে আমার ঘুম আসবে না। আমি কিন্তু যাবো তোমার
তোমার কাছে আস্তে আস্তে পড়ছি, যতটা কাদার কেঁদে নেবেন, যতটা সহ্য করে সহ্য করবেন, না পারবেন তো বিবি জাহেরাকে ডাকবেন, হে পাঁজর ভাঙা বিবি ফাতেমা জাহেরা, জান্নাতুল বাকি কবর ভাঙা আছে, সেই ভাঙা কবর থেকে আপনি এসেছেন, আসুন দেখে যান আমার আজাদারদের চোখের পানি নেওয়ার জন্য। কোন আজাদার যেন না থাকে এমন যে আগামী বছর এই দিন পাবো না, এই আশা করবেন না। হুসাইন আলাইহিস সালাম সাকিনাকে বুঝালেন, খবরদার জানো তুমি রাতে আমার কথা মনে করবে না, আমার ভোট পাবে না, খুবই আমার কাছে থাকো। বাস আসলে সবার কাছ থেকে বিদায় নিলেন, দুলদুলের করে সাওয়ার হলেন। এই জুলজানা তাড়াতাড়ি চল, এই দুলদুল তাড়াতাড়ি চল, কিন্তু দুলদুল যাবে কিভাবে? ছোট্ট সাকিনা আস্তে আস্তে কখন পিছন থেকে এসে সাকিনা দুলদুলের পা ভাবে জড়িয়ে ধরে আছে। দুলদুল বোঝাতে যাচ্ছে, মাওলা আমি যাব কিভাবে? আপনার মেয়ে যে আমার পা ধরে আছে, আমি যেতে পারছি না। হুসাইন আলাইহিস সালাম দেখলেন সাকিনা দুলদুলের পা জড়িয়ে ধরে আছে, মাওলা নামলেন, সাকিনাকে বুকে তুলে নিলেন। সাকিনা বেটি, আমি বলেছিলাম তোমার ছুটির কাছে থাকো। সাকিনা কেন আসো? বলে বাবা সকাল থেকে দুলদুল তাকে নিয়ে গিয়েছে আর তাকে ফিরিয়ে আনিনি। এই দুলদুল আমার এই বয়সে ইতিম করিস না, আমার আর কেউ নেই সাহারা দে। চাচা ছিল চলে গিয়েছে, ভাই ছিল চলে গিয়েছে, বাবা আছে চলে যাচ্ছে, আমার যে গালে চল মারবে, আমার কানের দুল ছিঁড়ে নেবে, আমার মাথার চাদর কেড়ে নেবে। এই দুলদুল আমার ইতিম করিস না। হুসাইন আলাইহিস সালাম সাকিনাকে নিয়ে খিমায় গিয়ে বোন যায়েনাবের কাছে রেখে দিলেন। আরে বহেন যায়েনাব, আমার গলার হার তোমার কাছে রেখে যাচ্ছে, এই হারকে যেন হারিও না, আমি চলে যাচ্ছি, খোদা হাফেজ। যায়েনাব বললেন, ভাইয়া আমি কার কাছে থাকবো? ভাইয়া আমার সাহারাকে দেবে, বলে যাইনুল আবেদিন আছে তোমার দেখবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম দুলদুলকে নিয়ে এবার ময়দানে গেলেন। হুসাইন আলাইহিস সালাম যেতে থেকে সবাই জালিমরা কাফেররা সরে যায়। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন আরো একটু এগিয়ে যায়, হায় জালিমদের হুকুম হয় হুসাইনকে ঘিরে ফেলো। এক না দুই না 8 থেকে 9 লাখ সৈন্য ইমাম হুসাইন আলাইহিস সালামকে ঘিরে ফেললো। এমন ভাবে ঘিরেছে হুসাইন তখন একা আছে। একবার হুসাইনকে কেউ পাথর মারছে, কেউ তীর মারছে, কেউ তলোয়ার মারছে, কেউ নেজা মারছে, যে যেদিক দিয়ে মারছে, মা ফাতেমার লালকে মারছে। হুসাইন জুলজানার উপরে এখনো দাঁড়িয়ে আছে। একবার কি বলেছিলেন জানেন? আব্বাস আব্বাস দেখো তোমার আব্বাকে কি করছে। আব্বাসের লাশা জমিনে কারবালায় উঁচু হলো, আমার পড়ে যায়। আব্বাসের মাওলা আমার হাত নে। মাওলা মাওলা আমার হাত নেই, আমি কিভাবে যাব? আমি ওদেরকে মোকাবেলা করবো কিভাবে? মাওলা কাছে আব্বাস আমার জমিনে কারবালায় পড়ে গেলেন। এর মধ্যে জালিম আসামারে শোনো, জালিমরা এর মধ্যে মা ফাতেমার লালকে যে যেভাবে বাচ্চা আঘাত করছে, এক জালিম একটা তীর মারলো, হুসাইনের পেশানিতে লাগলো। এক জালিম তীর মেরেছে হুসাইনের পিঠে, এক জালিম তলোয়ার মেরেছে হুসাইনের কপালে, কেউ মাথায়, কেউ পিঠে। হুসাইন আর জুলজানায় থাকতে পারছে না। কোন কায়নাত কাঁদছে, নবীরা কাঁদছে,
আল্লাহ এ কি হচ্ছে? কত বড় সর্বনাশ হলো! আমার হুসাইনকে কি করছে? এক সময় আসলো, সারা শরীর হুসাইনের জখম, 1900 তীর লেগেছে হুসাইনের শরীরে, 1900 তীর একটা শরীরে। বাকি পাথর কেউ মেরেছে, তলোয়ার কেউ মেরেছে আলাদা। 1900 তীর লাগার পরে মাঝে লাল আর সুলজানায় থাকতে পারছেন না। হুসাইন তখন সুলজানার উপরে একবার বায়ে একবার ডাইনে একবার বায়ে পড়ে যাচ্ছেন, কাত হয়ে যাচ্ছে। সেই সময় কিছু জালিম এসে হুসাইনের পাগড়ি ধরে কেউ টানছে, কেউ চুল ধরে টানছে। পড়ে গেলেন জমিনে কারবালায়। মা জাহরা আঁচল বেঁধে দিলেন, এ না আমার আঁচলে আয়, আয় আমার আঁচলে আয়। হুসাইন মায়ের আঁচল বড় ঠান্ডা হয়। আয় আমার লাল, আয় আমার লাল। খুব কষ্ট করে তোকে মানুষ করেছি, চারটা পিষে পিষে তোকে পালন করেছি। আয় হুসাইন আমার আঁচলে আয়। এদিকে হুসাইন জমিনে কারবালায় পড়তে, ওদিকে চারিদিক দিয়ে খঞ্জর নিয়ে আসছে হুসাইনকে মারার জন্য। এর মধ্যে শুনলে মালুম তার হাতে ধারালা তলোয়ার আছে, ওই তলোয়ারকে পাথরে মারতে মারতে এগিয়ে আসছে যাতে ধার নষ্ট হয়ে যায় আর হুসাইনকে কষ্ট দিয়ে মারা যায়। হুসেন, মওলা হুসেন কারবালার জমিনে পড়ে আছে। চারিদিক দিয়ে আসছে হুসেনকে মারার জন্য সীমারের খঞ্জর। ধার ছিল কিন্তু পাথরে মেরে মেরে ধার কমিয়ে নিচ্ছে। নিতে নিতে মওলা হুসেন আলাইহিস সালামের সামনে এসে বুকে চেপে বসলো হুসেনে। হুসেনে বুকে চেপে বসলো সীমা, বসে গলায় খঞ্জর চালাচ্ছে, সেই ফোটা খঞ্জর। হুসেন বললেন, সীমা এখানে আমার নানার চুম্বন দেওয়া আছে, তুই ভাবতে পারবি না, কাটতে পারবি না। গর্দানের দিক থেকে শিখরে মারো, এভাবে হুসেনের গর্দানে যখন খঞ্জর চালায়, লওয়ার কাছে হুসেনের ঠোঁট ধরে আওয়াজ বার হয়, নানা ও নানা তোদের পিঠ বাঁচাতে দেখো হুসেনের কি কুরবানি দিতে হচ্ছে। খঞ্জর চালাচ্ছে হুসেনের গলায়, হুসেনের গলা কাটছে না, তখনই হুসেনের মুখ দিয়ে বার হয়, আম্মা 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 তোমার আদরের ছেলে, আম্মা দেখো আমাকে কিভাবে মারছে, আম্মা আমার গালে এক ফোঁটা পানিও দিল না। জানি না মা বোনেরা ভাইরা কে বাঁচবে আর কে বাঁচবে না। এদিকে গলা কাটতে দুনিয়া অন্ধকার হয়ে গেল, আসমান থেকে রক্ত আসলো, আবার আসলো
মামা মাইক এসো মাইক এসো